প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম, জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বাতিল থাকবে ট্রেন, নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়ছে। রেলের এই ডিভিশনের 7 দিনের ট্রাফিক ব্লক। 20 ঘন্টা তল্লাশি চালিয়ে মধ্যরাতে সুজিত বসুর অফিস থেকে বেরোলো ইডি, বড় কোনো তথ্য হাতে এলো? দলীয় প্রধানকে চুলের মুঠি ধরে জুতোপেটা, কাঠগড়ায় দলেরই পঞ্চায়েত সদস্যরা, মুখে মাখানো হলো কালি। ডিভিসি কি সত্যিই না জানিয়ে জল ছাড়ে? কারা নেন সিদ্ধান্ত? আদেও কি বাদ ট্রেসিং করা হয়? জানালেন প্রাক্তন আধিকারিক। খাস কলকাতায় ধর্ষিতা বিশেষভাবে সক্ষম, ধৃত অভিযুক্ত। জোড়া ঘূর্ণাবর্ত, বর্ষা বিদায়ের মুখে শনিবার রাজ্যে আর জেলায় বৃষ্টি। আসছি বিস্তারিত খবরে। বাতিল থাকবে ট্রেন, নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়ছে। রেলের এই ডিভিশনের 7 দিনের ট্রাফিক ব্লক। ডিসিএসি রূপান্তর এবং রক্ষণাবেক্ষণের কাজের কারণে 7 দিনের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। এমইউ লোকাল এবং এক্সপ্রেস পরিষেবা সহ বেশ কয়েকটি ট্রেন বাতিল করা বা বিলম্বিত হবে। রেলের হাওড়া শাখার ব্যান্ডেল শক্তিগড় সেকশনে গুরুত্বপূর্ণ ডিসিএসি রূপান্তর কাজ শুরু হচ্ছে আগামী 12ই অক্টোবর 2025 থেকে। এই কাজের জন্য রেল কর্তৃপক্ষ 12ই অক্টোবর থেকে 18-19 অক্টোবর 2025 পর্যন্ত 7 দিনের ট্রাফিক ও পাওয়ার ব্লক ঘোষণা করেছে। ফলে এই 7 দিনে হাওড়া বিভাগের বিভিন্ন লোকাল ও মেল এক্সপ্রেস ট্রেনের চলাচলে ব্যাপক প্রভাব পড়বে। রেল সূত্রে জানা গিয়েছে, এই কাজের উদ্দেশ্য হলো বিদ্যমান ডিরেক্টর কারেন্ট ব্যবস্থাকে অল্টারনেটিং কারেন্ট ব্যবস্থায় রূপান্তরিত করা, যাতে বিদ্যুৎ সাশ্রয়, গতি বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ সুবিধা বাড়ানো যায়। এই প্রযুক্তিগত উন্নয়নের ফলে ভবিষ্যতে হাওড়া বিভাগের রেল পরিষেবা আরও নির্ভরযোগ্য, দ্রুততর হবে বলে রেল কর্তা আশাবাদী। তবে এই কাজ চলাকালীন সময়ে যাত্রীদের কিছুটা অসুবিধার মুখোমুখি হতে হবে। 12-13 অক্টোবর 2025 তারিখে বর্ধমান থেকে 37-812 নম্বর ট্রেন, ব্যান্ডেল থেকে 37-781 নম্বর ট্রেন ও হাওড়া থেকে 37-243 নম্বর ট্রেন, 3টি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল থাকবে। 20 ঘন্টা তল্লাশি চালিয়ে মধ্যরাতে সুজিত বসুর অফিস থেকে বেরোলো ইডি, বড় কোনো তথ্য হাতে এলো? সেই সকালে এসেছিলেন। সূর্য ডুবের মধ্যরাত গড়ানোর পর রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস থেকে বেরোলেন ইডি আধিকারিকরা। প্রায় 20 ঘন্টা তল্লাশি চালানোর পর রাত 1:30 নাগাদ সুজিত বসুর অফিস থেকে বেরিয়ে যায় ইডি। দুর্গাপূজা মিটতেই পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলাতে কোমর বেঁধে ফের নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একসঙ্গে 10,000 তল্লাশি চলে, আর সেখানে 21 মাস পর আবার ইডি স্ক্যানারে চলে এসেছে সুজিত বসু। গত 10ই অক্টোবর সকালে সুজিত বসুর সল্টলেকের অফিসে হানা দেয় ইডি। সকাল থেকে তল্লাশি চলে, সন্ধ্যা গড়ালেও ইডি আধিকারিকরা বের হননি। শেষে 20 ঘন্টা তল্লাশির পর রাত 1:30 নাগাদ দমকল মন্ত্রীর অফিস থেকে বের হন ইডি আধিকারিকরা। অন্যদিকে সুজিত বসুর ছেলের রেস্তোরাঁতেও তল্লাশি চালায় ইডি। বাইপাস সংলগ্ন ধাবায় প্রায় 22 ঘন্টা ধরে তল্লাশি চালায় ইডি। ভোর রাতে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে ইডি, এমনটাই সূত্রের খবর। শুধু সুজিত বসুর ঘনিষ্ঠ নেতা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান নিতাই দত্তের বাড়ি ও গোডাউনেও দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। দলীয় প্রধানকে চুলের মুঠি ধরে জুতো পেটা, কাঠগড়ায় দলেরই পঞ্চায়েত সদস্যা, মুখে মাখানো হলো কালি। খড়গপুরে তৃণমূল বনাম তৃণমূল পঞ্চায়েতের অফিসের মধ্যে নেত্রীদের খণ্ডযুদ্ধ। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে চুলের মুঠি ধরে জুতো পেটা করা হলো, মুখে মাখিয়ে দেওয়া হলো কালি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে খড়গপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও পুলিশকে সেখানে যেতে হয়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রকাশ্যে জুতোপেটা, বেধড়ক মারধর। তৃণমূল পরিচালিত খড়গপুর 2 নম্বর ব্লকের চাঙ্গুয়াল পঞ্চায়েত অফিসের ভেতরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতা দের হাতে মারধর খেলেন তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান দীপালি সিংহ। অভিযোগ, এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে বাধা দেওয়া নিয়েই বাধে বচসা, যা গড়ায় মারামারিতে। পঞ্চায়েত অফিসের মধ্যে তৃণমূল বনাম তৃণমূল, একেবারে খণ্ডযুদ্ধ। এ প্রসঙ্গে চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেত্রী দীপালি সিংহ বলেন, আমাদেরই একজন পঞ্চায়েত সদস্য, তিনি আমার কাছে এসেছিলেন, এসে বলেছেন ওর একটা কাজ, গার্ডওয়ালের একটা কাজ আছে, যেটা উনি এবার করতে চাইছেন। উনি আগে থেকে পরিকল্পনা করে এসেছিলেন, কালিটা আমার গায়ে ছিটাবে বলে এসেছিলেন, হাতে মেখেছেন, মেখে আমার গালে লাগালেন। কালিটা যখন ঢালবে আমি এমন ধাক্কা মেরেছি, ওই পাশে গিয়ে ধাক্কাটা লেগেছে। চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল নেত্রী সুজাতা দে বলেন, একটা
সিনেমাটিক টপ তুলে এনে আমার মাথায় আঘাত করেছে। মাথায় আঘাত করার পর আমাকে চিড়ে দিয়েছে নখ দিয়ে, মুখে কালি লাগিয়ে আমাকে জামা ওড়নায় পুরো কালি লাগিয়েছে। অঞ্চল অফিস জিপিতে আমি তারিখ বুঝিয়ে রেখেছি। তারপর পাবলিককে ডেকেছি, আমরা সবাই তৃণমূল। ওদের ডাকার পরে ওরা এসেছে, জিজ্ঞাসা করেছে আমাদের পঞ্চায়েতের গায়ে কেন হাত তুলেছে। এটা বলতে এখন ওরা মেরেছে দু এক ঘা করে। পঞ্চায়েত অফিসে তৃণমূলের দুই নেত্রীর মারধরের ছবি প্রকাশ্য। যদিও তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দাবি এর নেপথ্যে নাকি রয়েছে বিজেপি। দীপালি সিংহ বলেন, আমি জানি বিজেপি এর পেছনে রয়েছে। বিরোধী দলনেত্রী সেখানে বসেছিলেন, তারই প্ররোচনায় পড়ে এসব এসেছিলেন। ডিভিসি কি সত্যিই না জানিয়ে জল ছাড়ে? কারা নেন সিদ্ধান্ত? আদেও কি বাদ রেজিং করা হয়? জানালেন প্রাক্তন আধিকারিক। রাজ্য সরকারকে অন্ধকারে রেখে জল ছাড়ার অভিযোগ তুলে বারবার ডিভিসিকে নিশানা করছেন মুখ্যমন্ত্রী। কখনো টানা ঘণ্টা পাঁচেকের বৃষ্টিতে পুজোর মুখে কলকাতা ডুবে যাওয়া, কখনো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়া। বারবার মুখ্যমন্ত্রীর নিশানায় ডিভিসি। কিন্তু সত্যিই কি রাজ্যকে অন্ধকারে রেখে এভাবে জল ছাড়ে ডিভিসি? সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রাক্তন আধিকারিক সমীর কুমার মাঝি। তিনি বললেন, আমাদের মাননীয় অভিযোগ করেন যে ডিভিসি না জানিয়ে জল ছেড়েছে। এই অভিযোগটা হাস্যকর, অবাস্তব এবং উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, কিভাবে জল ছাড়ার আগে যৌথ বৈঠকে বসে ডিভিসি ও রাজ্য? দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি বলে একটা কমিটি আছে। সেখানে পশ্চিমবাংলার প্রতিনিধি থাকেন একজন, ঝাড়খণ্ডের প্রতিনিধি থাকেন, সেন্ট্রাল ওয়াটার কমিশনের একজন থাকেন, আর ডিভিসির প্রতিনিধিও থাকেন। সেখানে আলোচনা করে সিদ্ধান্ত হয়। তারপর সুনির্দিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সব তথ্য ভাগ করে নেওয়া হয়। সেখানে উচ্চ পদস্থরা তো থাকেনই, রাজ্যের প্রতিনিধিও থাকেন। এরপরে ইমেল দিয়ে রাজ্যের মুখ্য সচিবকে অবহিত করা হয়। এছাড়া ডিভিসির ওয়েবসাইটে বন্যা অপশানে ক্লিক করলে সাধারণ মানুষও জানতে পারবেন ডিভিসি কখন কত জল ছাড়ছে, সেই জল কখন কোথায় পৌঁছাবে। দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রাক্তন আধিকারিক সমীর কুমার মাঝির দাবি, ড্রেজিং পৃথিবীর কোনো ড্যামেই করা হয় না, ভারতে তো নয়ই। ডিভিসির বাদে 3টি লেভেল রয়েছে। এর মধ্যে ডেড স্টোরেজ লেভেলটি রয়েছে আপার ভ্যালি থেকে পলি অ্যারেস্ট করার জন্য। সেখানে যদি ড্রেজিং করা হয় তাহলে সেই প্রথম বর্ষা এলো, সেটা তো ভর্তি হয়ে যাবে। তাহলে কি হবে? ড্রেজিং করে এর আগেও বারবার মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ খারিজ করে দিয়েছে ডিভিসি। সূত্রের খবর, বর্তমানে ডিভিসির যে বোর্ড রয়েছে সেখানে পশ্চিমবঙ্গের তরফে রয়েছেন রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু। অন্যদিকে 8 সদস্যের দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি বা ডিভিআরআরসি-তে রাজ্য সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার রয়েছে। ডিভিসির তরফে দাবি, জল ছাড়ার 12 ঘন্টা আগে জলাধারের পরিস্থিতি বিস্তারিত তথ্য দিয়ে তারপর জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এরপর ডিভিসির উপর ক্রমশ চাপ বাড়াচ্ছে তৃণমূল। শুক্রবার আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ঝাড়খণ্ডে পাঞ্চেত বাঁধের কাছে ডিভিসির অফিসের কাছে বিক্ষোভ দেখায় তৃণমূল। খাস কলকাতার ধর্ষিতা বিশেষভাবে সক্ষম ধৃত অভিযুক্ত। ফের কলকাতার বুকে ধর্ষণের ঘটনা। যদিও অভিযোগ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। আজ ধৃতকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে চাওয়া হবে বলে জানা গিয়েছে। গোটা ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে বন্দর এলাকায়। দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রী গণধর্ষিতা হওয়ার পরই কলকাতার এই ঘটনা। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে নারীদের নিরাপত্তা। গতকাল রাতে কলকাতার নাদিয়াল এলাকায় এক 20 বছর বয়সী মূক ও বধির নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, অভিযোগ নথিভুক্ত হওয়ার অল্প সময়ের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার দক্ষিণ পশ্চিম অংশের নাদিয়াল থানায় রাত প্রায় 12:30 নাগাদ ধর্ষণের অভিযোগ জমা পড়ে বলে জানিয়েছে পুলিশ। আজ ভোরে অভিযুক্ত পুলিশের জালে পড়ে নিজের বাড়ির সামনে থেকে নির্যাতিতাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা চলছে বলে পুলিশ আধিকারিক জানান। নাদিয়াল থানার পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সকাল 6:35 অভিযুক্তকে গ্রেপ্তার করে। তবে ঘটনার বিস্তারিত বিবরণ জানানো হয়নি। অভিযুক্তকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজই তাকে স্থানীয় আদালতে পেশ করা হবে। জোড়া ঘূর্ণাবর্ত। বর্ষা বিদায়ের মুখে শনিবার রাজ্যে 8 জেলায় বৃষ্টি। খুব তাড়াতাড়ি ছুটি নিতে চলেছে বর্ষা। রবিবারই মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 2 দিন 3 দেরি হলেও অবশেষে বর্ষা বিদায়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেই দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার থেকে উত্তরবঙ্গে এবং
আগামী শনিবার দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায়ের পথ প্রশস্ত হয়েছে। রাজ্য থেকে বিদায় নেওয়ার আগে কোথাও অতি ভারী বৃষ্টিপাত ঘটবে না, তবে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া জোড়া ঘূর্ণাবর্তের কারণে কিছু পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে ঢুকেছে। এর ফলে দক্ষিণবঙ্গের আর জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে কলকাতার আবহাওয়া বদল হবে। ভোরের দিকে শুষ্ক আবহাওয়া থাকবে, তবে এই মুহূর্তে তাপমাত্রা খুব বেশি নামবে না।